আগামীকাল নবান্নের সভাঘরে নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সচিব পর্যায়ের বৈঠক রয়েছে। আর এই পরিপ্রেক্ষিতে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ তারা বকেয়া ডিএর দাবিতে সচিবকে মেল করল। এই মেলে কি বলা হয়েছে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক। দেখুন বন্ধুরা, প্রতি অর্থ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত মুখ্য মহোদয় পশ্চিমবঙ্গ সরকার, যেখানে বলা হচ্ছে যে আমরা ডিএ মামলাকারী সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ আপনাকে অবগত করছি যে গত 5ই ফেব্রুয়ারি 2026 সর্বোচ্চ আদালত মারফত ডিএ মামলার রায় প্রকাশিত হয়েছে। সেই প্রেক্ষিতে আমরা লক্ষ্য করছি যে গত 2/4/2026 থেকে রাজ্যের ট্রেজারিগুলো থেকে ডিএর নির্দিষ্ট নিয়ম ব্যতি রেখে অবসরপ্রাপ্ত কর্মচারীরা 2016 থেকে 2019 পর্যন্ত কিছুটা বকেয়া ডিএ পেয়ে থাকলেও আজও পর্যন্ত কেএমসি এরিয়াতে বসবাসকারী পেনশনার ও ফ্যামিলি পেনশনাররা বকেয়া ডিএর টাকা তাদের ব্যাংকগুলো থেকে আজও পায়নি। আর এই বার্তা আপনার কাছে বারংবার পেশ করলেও আপনার কাছ থেকে তার কোনো সদুত্তর আজও পায়নি। সম্প্রতি রাজ্য পালাবদল হয়েছে এবং মাননীয় শুভেন্দু অধিকারী এই রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন। শোনা গেল আগামী 11/5/2026 মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আপনার সচিব পর্যায়ের নবান্ন সভাঘরে বৈঠক আছে এবং আপনিও ওই বৈঠকে উপস্থিত থাকবেন। আপনার কাছে আমাদের সনির্বন্ধ অনুরোধ, আগামীকালের প্রশাসনিক বৈঠকে সার্বিকভাবে 5/2/2026 সর্বোচ্চ আদালতের দেওয়া ডিএ মামলার রায় বিষয়টি নিয়ে প্রশাসনিক বৈঠকে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে তা উত্থাপন করবেন। এই প্রেক্ষিতে আমরা আশা করি আমাদের নয়া মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারীর গোচরে ডিএ মামলার বিষয়টি উঠে আসলে অবশ্যই তার কোনো সদুত্তর আমরা পাবো। ধন্যবাদান্তে শ্যামল কুমার মিত্র, সভাপতি, মলয় মুখোপাধ্যায়, সহ সম্পাদক, কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ। এখন দেখার বিষয় আগামী কাল এই বৈঠকে এই বকেয়া ডিএ নিয়ে কোনো কথা ওঠে কিনা এবং তার দিকে আমরা অবশ্যই নজর রাখবো। আর সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।